শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? তো আমি সকাল সকাল একদম স্কুল থেকে স্টার্ট করছি ভিডিওটা। তো স্কুলে এই যে বাইরে বসে আছে, তো বাবুসোনাকে স্কুল থেকে আমি নিয়ে চলে এসে আসার ভিডিওটা আমি একদম করতে পারিনি, কারণ আসার সময় খুব বিরক্ত করে বাবুসোনা। এই যে টিউশন দিতে যাচ্ছি, স্কুল থেকে এসে একদম জামা টামা কিছু চেঞ্জ করিনি। তো বাবুসোনাকে খাইয়ে ওকে স্নান করিয়ে ওকে টিউশন দিতে চলে যাচ্ছি। আর এদিকে আমাদের কল, সরকার থেকে কল দিচ্ছে, তো কলগুলোর জন্য রাস্তাটা কুড়ানো হয়েছে, তো হালকা হালকা কুড়িয়ে দিয়েছে। আর পুরো যেদিন কুড়বে সেদিন তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো এই যে বাবুসোনা টিউশন চলে যাচ্ছে, আর দেখতেই পাচ্ছি প্রচুর পরিমাণে রোদ। আর এই টাইমটাও টিউশন করলে বিকেল দিকটা একটু রেস্ট পাওয়া যায়। তো ওকে টিউশন দিতে গেছিলাম, তারপরে এসে আমি ভেবেছিলাম আজকে এই জায়গাটা একটু পরিষ্কার করব। দেখতেই পাচ্ছ কত পরিমাণে ঝুল হয়ে গেছে। তো চলো একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর বাইরেও গামলার মধ্যে সব জিনিসপত্র বাইরে বার করে নিচ্ছি। তো এই যে পরিষ্কার করে নিতে হবে, তো একবারে পরিষ্কার করে নিচ্ছি। আর একটু ওয়েদারটা মেঘ করেছে, এখনই রোদ, এখনই ওয়েদারটা খারাপ হয়ে গেল। তো দেখিয়ে দিচ্ছি, এই যে বেড কভারটাও চেঞ্জ করে দিয়েছি। তো কতক্ষণ থাকে বন্ধুরা, চলো দেখতেই থাকো কতক্ষণ থাকে। আর আমি আজকে একটুকু ঘরটা পরিষ্কার করে নিয়েছি, দুর্গাপুজোর আগে আগে একটু পরিষ্কার করে নিলাম। তো যেখানে আমি জিনিসপত্রগুলো রাখি সেখানেও সব পরিষ্কার করে নিয়েছি। আর দুটো ঝুড়ি রেখেছি দেখতে পাচ্ছ আজকে। আর সব কিছু পরিষ্কার করে নিয়েছি, তাক সব পরিষ্কার, শুধু ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়নি। আর এই যে আমি এখন একটুকু রিল্যাক্স করে একটা লাড্ডু খেয়ে নিচ্ছি। একটু লাড্ডু খেয়ে, যেহেতু বাবুসোনাকে দিয়ে এসে ওগুলো পরিষ্কার করে স্নান টান করে এখন রেস্ট করছি। রেস্ট করতে করতে মনে চলে একটা লাড্ডু আপাতত খেয়ে নিই। তো এই যে একটা লাড্ডু খেয়ে নিচ্ছি। আর লাড্ডু খেয়ে খানিকক্ষণ পর জল খেয়ে তারপরে জলখাবারটা খাবো। আর আজকে জলখাবারে পাস্তা করেছি। তো স্কুলে ওকে দিয়েছিলাম পাস্তা। তো আমি আজকে স্কুলে টিফিন নিয়ে যাইনি, কারণ আজকে টিফিন আমার খেতে ভালো লাগছিল না। এখানে বসে যে টিফিন খাবো সেটা ভালো লাগছিল না, তার জন্য। তো এদিকে একটা লাড্ডু খেয়ে আমি পাস্তা খেয়ে নেব পাস্তাটা। তো এখন কদিন ধরে আমি এখন পুজো দিচ্ছি না, কারণ স্কুল থাকলে আমার পুজো দেওয়া হয় না বাড়িতে। তো এই যে অনেকক্ষণ বসে তোমাদেরকে একটু দেখালাম। আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, এইগুলো কিন্তু বাবুসোনা পেন্সিল দিয়ে একটু দাগ করে দিয়েছে। কত সুন্দর দেওয়ালটা কেমন করে দিয়েছে। আর গ্যাসের মধ্যে একটু গরম গরম ভাত চাপিয়েছি। আজকে মনে হচ্ছে একটু মার ভাত খাবো। তো এই যে মার ভাত চাপিয়ে দিয়েছি, এদিকে ডাল আলু সিদ্ধ চাপিয়ে দিয়েছি। তো ওইটা চাপানোর পর আমি এদিকে জলখাবারটা নিয়ে বসে গেছি। পাস্তা করেছিলাম, রিং পাস্তাগুলো করেছিলাম বন্ধুরা। এই যে বাবুসোনার খাবার, আজকে মুগ ডাল করেছি, ভাত ডাল, আর এখানে কলমি শাক ভাজা, আলু কুমড়ো আলু সয়াবিন দিয়ে তরকারি। তো চলো বন্ধুরা, এই যে বাবুসোনাকে খাইয়ে দিয়েছি, ও এখনই টিউশন থেকে এলো। চলো। তো যেহেতু গরম গরম ভাত, তো আমি আজকে বললাম না মার ভাত খেতে মনে হচ্ছে, তো এই যে মার ভাত নিয়ে নিয়েছি। আর এদিকে আলু সিদ্ধ মেখে নিয়েছি, একটা আচার আছে, আর একটু লেবু নিয়ে নিয়েছি ভাতের মধ্যে। তো চলো, আজকে খাবারটা একদম জমে গেছে। আর যেহেতু পাস্তা খেয়েছি অনেকক্ষণ আগে, এখন প্রায় 2টো মতন বাজছে। তো এই যে খেয়ে নেব। খাওয়ার পর একটু বিকেল দিকে ভাবছি বেরোবো। তো এই যে বিকেল দিকে বেরোবার জন্য রেডি হয়ে গেছি, একটা নর্মাল একটা চুড়িদার পরে নিয়েছি। আর বাবুসোনা দুপুরবেলা খেয়ে দিয়ে একটু শুয়েছিল, তখন একটুকু ভাতগুলো বের করে দিয়েছিল বিছানার মধ্যে, তো চেঞ্জ করে দিচ্ছি ওকে। আর আমি সন্ধ্যাবেলায় তো জানাতে একটু কাপড়টা কেচে নিই, নাইটিটা চেঞ্জ করে অন্য কাপড় চেঞ্জ করে দিই, যেহেতু সারাদিন ঘামের মধ্যে বিরক্ত লাগে। তো এই যে বাবুসোনা ঘুমের ভাঙ করছে, তা আমি ওকে বললাম একটু শুয়ে থাক, আমি এখনই চলে আসব। না মানে এটা রাত্রে শোয়ার সময় ওকে বলছি আমি তারপরে খাবারটা খেয়ে নিই, রাত্রের খাবারটা কী বলে ফেললাম বন্ধুরা। তো এই যে আমি বললাম না নাইটিটা চেঞ্জ করে নিয়েছি, তো আমার 3-4বার নাইটি চেঞ্জ করে নিই, ও গরমের চোটে আমি চেঞ্জ করে ফেলি। তো আজকে রাত্রে খাবার হচ্ছে মুড়ি আর আলু ভাজা, আর একটু চাটনি রেখেছি, টমেটো চাটনি। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা হয়েছে কেমন। চলো, গুড নাইট, শুভরাত্রি।